না, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্র্যাকটিস করা। ফ্রিল্যান্সিং কেরিয়ার আমি সবসময় বলি, সবসময় অ্যাডভাইস থাকে যেটা, সেটা হলো সময় দেওয়া। ঠিক আছে, আমরা সবাই হয়তো এখানে স্টুডেন্ট, এখন আমিও স্টুডেন্ট অবস্থা থাকা অবস্থায় ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করছি। তখন মেবি আমি কি কলেজে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার ইয়ার মেবি। তখন আপনারা তো আমার আগে আরো শুরু করতেছেন ফ্রিল্যান্সিং, কেউ হয়তো বা এখানে ক্লাস 10, 11, 12 বা অনার্স লেভেলে হয়তো বা আছেন কেউ। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং শুরু করাটার কোনো স্পেসিফিক বা কোনো টার্গেটেড টাইম নেই, যে কোনো টাইমেই শুরু করা যায়। কিন্তু আমরা স্টাডি আমরা যেহেতু করি, তারপরেও যেহেতু ফ্রিল্যান্সিং করব প্লাস কিছু শিখবো, আমাদের স্কিল ডেভেলপ করব। ঠিক আছে, মানে একটা কথা কি, যে স্কিল আপনার যদি থাকে সেটা হোক, কোনো স্কিলকে ছোট করে দেখার মতো না। ঠিক আছে, আপনি এজ এ ফেসবুক এক্সপার্ট হন আর গ্রাফিক্স ডিজাইন হন, সবকিছুর একটা পারফেক্ট এক্সপার্ট হইতে হবে। একটু পারি একটু পারি না এরকম হইলে হবে না, পুরোপুরিটা শিখতে হবে। আমি যাই শিখি না কেন, হোক সেটা কোডিং, সেটা ওয়েব ডেভেলপমেন্ট, হোক সেটা ডিজিটাল মার্কেটিং, বা সেটা আপনি আপনার একাডেমিক কথাই যদি আমি বলি না কেন, আপনি কোনো একটা বিষয়ে আপনি অবশ্যই পারদর্শী হবেন, তাই না? সেটা ম্যাথ হইতে পারে, ইংলিশ হইতে পারে, তারপরে আরবিক হইতে পারে। হ্যাঁ, যে কোনো একটা, যে কোনো একটা বিষয় হইতে পারে। সো আর তো মেন মেন যে জিনিসটা আছে সেটা হলো, আমার যে কোনো একটা বিষয় এক্সপার্ট, আমরা কখনোই ম্যাথ প্লাস ইংলিশে এক্সপার্ট হয়ে যেতে পারবো না, যে কোনো একটা বিষয় নিয়ে যেতে হবে, তাই না? তো ফ্রিল্যান্সিং এই এই বিষয়টা কিন্তু ডিপ একটা বিষয়, গভীর একটা বিষয়। এখানে ক্যাটাগরির অভাব নাই। আপনি ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে এসইও, তারপর আরো অনেকগুলো সেক্টর আছে, সবগুলোতেই যে আপনি একজন মাস্টার হয়ে যাবেন এমন মন মানসিকতা আসলে থাকা উচিত না। কারণ কি, যে কোনো একটা বিষয়ে আমি স্কিলড হব, একটা বিষয়ে আমি শিখবো, ভালো শিখবো, তারপর এটাতে যখন আমার আর্নিং হবে তখন আরেকটাতে যাব। ঠিক আছে, তবে আমাদের এইটা মাথায় রাখতে হবে, আমরা যাতে লার্নিং এন্ড আর্নিং এ থাকি। আমি সবসময় বলে দিই যে গত ব্যাচ গুলো, সবগুলো ব্যাচে আমি ক্লাসের শুরুতে যেটা বলি সেটা হলো যে আমাদের আর্নিং এ থাকতে হবে। বর্তমানে মনে করেন যে ফ্রিল্যান্সিং, মনে করেন অনেক ফ্রিল্যান্সার অনেক, কিন্তু আর্নিং এর ক্ষেত্রে গেলে অনেক ফ্রিল্যান্সার খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তো আমাদের প্রচেষ্টা থাকতে হবে বেশি। এই যে কম্পিটিশন লাইফটা, বর্তমানে যে কম্পিটিশন লাইফ, ঠিক আছে, একজনের চেয়ে আরেকজন কিন্তু পিছিয়ে নেই, একজনের চেয়ে আরেকজন অনেক আগিয়ে, হ্যাঁ, এগিয়ে আছে। যেরকম সে তার স্কিল দিয়ে হইতে পারে, সে তার কথার মাধ্যমে হইতে পারে, তার কাজের মাধ্যমেই সবচেয়ে বেশি আগে থাকতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নিজেদের নতুনত্ব ধরে রাখবো, নিজেদের আপডেটে রাখবো সব সময়। ঠিক আছে, আমরা সবসময় এআই টুলস গুলো ইউজ করার ট্রাই করব বেশি বেশি। ঠিক আছে, কারণ ইন ফিউচারে দেখা গেল 2-1 বছর পরে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে মানুষ শুধু এআই এর উপরে ডিপেন্ড করে থাকবে। লাইক আপনি একটা ভিডিও এডিটিং করতে চান, একটা এআই দিয়ে আপনি, নর্মালি আমরা ক্যাপকাটের কথাই যদি বলি না এখানে, ওইখানে কিন্তু টেমপ্লেট ইউজ করে আমরা আমাদের সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে ফেলি। তারপর ওই যে আরো অনেক সিস্টেমেটিক আছে, তো এআই এর প্রতি আমরা সব সময় ফোকাস থাকবো, এআই গুলো ইউজ করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, আমি একটু হোমওয়ার্ক গুলো চেক দিই। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো চেক দিয়ে তারপর ক্লাস শুরু করব, সমস্যা নেই। হোমওয়ার্ক গুলো দেখি আপনাদের। লাস্টে একজন জমা দিচ্ছেন এখানে যে দেখতেছি, মুসলিমা ইসলাম। ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এখানে ক্যাম্পেইনটা কোথায় রান করছেন উনি? ওকে, এই যে এখানে আছে। ওকে, এটা ড্রাফট মোডে আছে বর্তমানে। ঠিক আছে, ওকে। তারপরে তারপরে দেখি আর কে জমা দিছে। ওকে, উপরে স্ক্রলিং করি, আশিকুল ইসলাম ভিডিও শেয়ার করেছেন একটা, ক্যাম্পেইন স্পোর্ট। তারপর ক্যাম্পেইন মোবাইল দিয়ে করছেন, উনি কিন্তু মোবাইল দিয়ে করছেন। আমরা অনেকে অজুহাত দিই যে মোবাইল দিয়ে আমি পারতেছি না, উনি কিন্তু মোবাইল দিয়ে করছেন। এই যে দেখেন, উনি মোবাইল, তার স্ক্রিনশট গুলো দেখলেই বোঝা যাবে। ওকে, তারপর ক্যাম্পেইন স্কোর, তারপর এই দিক দিয়ে টেমপ্লেট গুলো আমি দেখতে পাইতেছি না। ওকে, ওকে, লাস্টে এটা ছিল তার।
ভিডিওটা, সাউন্ডটা অফ করে দিন। উনি অ্যাজ স্ক্রিনশট জমা দিয়েছেন প্লাস ভিডিও করেও সেটাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিয়েছেন। সো গুড। তো এই যে প্রচেষ্টা বা এই যে প্র্যাকটিস, এই যে নতুন কোনো কিছু অ্যাড করা, নতুন ভাবে নতুন নিজেকে আরো এই ক্রিয়েটিভিটি ভাবে চিন্তা ধারণা নিয়ে যাওয়া, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা কাজের জন্য, এজ এ নিজেকে গ্রো করানোর জন্য নিজের যে ইচ্ছা শক্তিটা, এটা হলো সবচেয়ে বড় শক্তি। মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করতে পারে। হোক সে চাঁদে না যেতে পারে, চাঁদের কাছাকাছি যেতে পারে, হোক সে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার না হতে যেতে পারে, কিন্তু সে সেই স্কিলের কাছাকাছি তো যেতে পারবে, তাই না? তো একটা সময় মানুষের প্রচেষ্টা কিন্তু সেই জায়গাটায় নিয়ে যায়। তো আমরা যে বিষয়ে বেশি বেশি প্র্যাকটিস করবো, আমরা সেই বিষয়ে বেশি বেশি স্কিলড হব। ওকে, পারফেক্ট। হোমওয়ার্ক ঠিক ছিল আপনার। ওকে, আশিকুল ইসলাম। তারপর আরেকজন এখানে জমা দিচ্ছেন, রনিত তালুকদার, লুকস গুড। ওনার এটা তার ক্যাম্পেইন। ওকে, লুকস গুড। আচ্ছা, আপনি এখানে একটা জিনিস চেঞ্জ করবেন, সেটা হলো বাজেট যেটা সেট করা আছে, এই বাজেটটা সেটটা ইউএসডি তে নিয়ে যাবেন, ডলারে কনভার্ট হবে, ঠিক আছে? এটা বাংলা টাকায় দেখাইতেছে, আমরা এটা চেঞ্জ করে নিব, তাহলে হয়ে যাবে। ওকে, তারপর দুইজন তিনজন গেল, আরো হয়তো বা কেউ জমা দিচ্ছেন কিনা উপরে দেখি, মেবি নট, মনে হয় না আর কেউ জমা দিচ্ছেন ফেসবুকে। ওকে, দুই একজন জমা দিয়েছেন, বাকিরা সবাই হোমওয়ার্কটা জমা দেবো। আমরা 18 ব্যাচে যারা আছি সবাই হোমওয়ার্কটা জমা দিয়ে যাব কন্টিনিউয়াসলি। হয়তো বা আপনাদের ঈদের আহ বন্ধ হয়ে যাবে, আর একটা ক্লাস হবে, হ্যাঁ, হয়ে তার পরবর্তী ঈদের পরে আবার নতুন করে ক্লাস হবে, ঈদের বন্ধ হয়ে যাবে, হয়তো বা আর একটা বা দুইটা ক্লাস হইতে পারে, আমিও বাড়ি চলে যাব। ওকে, সো আর দু একটা ক্লাসে হইতে পারে, তারপর ঈদের কয়েকদিন বন্ধ থাকবে, তারপর পুনরায় আবার আপনাদের ক্লাস চালু হবে, সমস্যা নেই। এই যে গ্যাপটা আছে বা এই ছুটি, যদি আমরা ছুটিটা থাকবে বা বন্ধটা থাকবে, এর ভিতরে আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, আরো বেশি বেশি ভিডিও দেখবো, ঠিক আছে? নট অনলি ফর মাই ভিডিও, আমার ভিডিও, ক্লাসিক ভিডিও গুলো যে দেখবেন এমন না, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখেও ধারণা নিতে হবে। আমরা এক জায়গায় সীমাবদ্ধ থাকবো না যে আমি একভাবে দেখাইছি এটাই শেষ। আমি তো প্র্যাকটিক্যালি দেখাইতেছি, তাই না? এখানে একটা জায়গায় আটকে গেলেন হয়তো বা, সেটার জন্য আরো ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, ইউটিউবের ভিডিও গুলো দেখতে পারেন আপনারা। আর ক্লাসটা ভিডিও গুলো দেখবেন, প্লাস আমি তো আছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর ফেসবুকেও নক দিবেন কোনো প্রবলেম হলে বা এই এই জায়গাটা বুঝতে না পারলে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার মেবি বন্ধ। ওয়েট, আচ্ছা, আমি আবার দেখাইতেছি, সঙ্গে সঙ্গে স্ক্রিন রেকর্ডটা বন্ধ ছিল। ওকে, ওকে, তো যেটা দেখাইতেছিলাম আপনাদের হোমওয়ার্কের, ওই যে লাস্টে এখানে মুসলিমা, উনি হোমওয়ার্কটা জমা দিয়েছেন, ওনারটা ঠিক আছে। ওকে, আমি দেখছি। ওকে, তারপর আশিকুল ইসলাম যিনি, উনিও হোমওয়ার্কটা সুন্দরভাবে করছেন, ইভেন একটা ভিডিও ক্রিয়েট করে এখানে পোস্ট করছেন। ওকে, আচ্ছা, এটা তার ভিডিওটা ছিল। ওকে, ক্যাম্পেইন এড সেট আপ। ওকে, আচ্ছা, এখানে বাজেটটা আপনার হয়তো বা শো করবে, এখানে বাজেটটা শো করতেছে না, এখানে বাজেটটা সেট করে দিবেন, ঠিক আছে? ইউএসডি সিলেক্ট করে সেট করে দিবেন। আর এখানে রনি তালুকদার, আপনি যেটা করবেন, এখানে আপনার যে বাজেটটা আছে এটাকে চেঞ্জ করে ইউএসডি তে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা চেঞ্জ হবে, এখানে আর বাংলা টাকায় দেখাইতেছে, এটা কারেন্সিটা চেঞ্জ করে ডলারে কনভার্ট করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, মোটামুটি তিনজন চারজন হোমওয়ার্ক জমা দিচ্ছেন দেখলাম। ওকে, তো সবাই হোমওয়ার্কটা জমা দিব, ঠিক আছে? ওকে, আজকে আমাদের ক্লাসের যে টপিকটা থাকবে সেটা হলো, গত ক্লাসে আমরা দেখছি ফেসবুক অ্যাড সেটআপ ক্যাম্পেইন, আজকে থাকবে ফেসবুক পেজ অর্গানিক গ্রো অ্যান্ড মনিটাইজেশন পলিসি টিপস এন্ড ট্রিক্স। ওকে, মনিটাইজেশন সম্পর্কে কিছু বলে দিবে এবং গ্রো সম্পর্কে। আজকে ক্লাস এত লং হবে না, বা প্র্যাকটিক্যালি দেখানোর মতো কিছু নেই এখানে, জাস্ট কিভাবে গ্রো করতে হয় ফেসবুক পেজটা সেটা নিয়ে একটু আলোচনা করা হবে, ঠিক আছে? তারপর লাস্টে একটা হোমওয়ার্ক দেওয়া হবে আপনাদের। তো আমরা যদি নর্মালি চিন্তা করি, একটা জিনিস বুঝেন, একটা জিনিস গ্রো করাইতে গেলে সেই জিনিসটাকে ভালো করতে হয়, তাই না? সেটা হোক একটা ছোট গাছের চারা, হোক একটা মানুষ, বা কুকুর বিড়ালি হোক না কেন, বা একটা ছোট বাচ্চার, এই যদি আমরা ছোট দেখে ভালো করে সুন্দরভাবে লালন পালন করি, দেখাশোনা করি, ঠিক আছে, ওকে যদি ওইরকম পরিপাটি ভাবে গড়ে তুলি, ভবিষ্যতে কিন্তু সে
সেরকম সেরকম ভাবে আমাদের উপর উপস্থাপিত হয়, তাই না, উপস্থাপিত হয়। সো ফেসবুকের প্রথম অবস্থায় যদি আমরা সুন্দরভাবে পোস্ট, সুন্দরভাবে কন্টেন্ট গুলো সাজিয়ে, সুন্দরভাবে পোস্টার ডিজাইন গুলো নিয়ে ডেইলি বেসিস ডেইলি বেসিস ভাবে যদি আমরা পোস্ট করি, লাইক আপনি সকালে বিকেলে রাতে 3 বেলা ভাত খাইতেছেন, 3 বেলাও কিন্তু আপনি পোস্ট করতেছেন, ঠিক আছে, এই বেজে যদি আমরা এরকম ভাবে যদি আমরা কি করি, পোস্ট গুলো করি কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু একটা ভালো ফলাফল চলে আসবে। ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া যে কোনো মিডিয়া বলেন না কেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অর লিঙ্কডইন অর ইনস্টাগ্রাম, আপনি দেখেন প্রত্যেকটা পোস্টে কিন্তু কখনোই 100 করে লাইক আসে না, তাই না? কিছু পোস্টে দেখা গেল 1000 হয়ে গেল, আর কিছু পোস্টে 5টা লাইক, 50টা লাইক, আর কিছু পোস্ট আরো বেশি হয়ে যায়। তো এটা আসলে এঙ্গেজমেন্টে কাজ করে অনেক সময়, ঠিক আছে। আপনি রেগুলারলি একটা পেজে যখন সময় দিবেন, যখন বেশি বেশি পোস্ট করবেন, এটা অর্গানিকলি এভাবে আসলে এটা গ্রো করবে, ঠিক আছে। এরকম কোনো ম্যাজিক নেই যে ফেসবুক আপনাকে এরকম কোনো ম্যাজিক দিয়ে দিবে, বা মার্ক জুকারবার্গ আপনাকে কোনো ম্যাজিক দিয়ে দিবে যে তুমি এটা পোস্ট করো আজকে রাতে, কালকে সকালে তোমার এখানে 100 মিলিয়ন আর 100K ফলোয়ার্স চলে আসছে, ঠিক আছে। এরকম কোনো ম্যাজিকিটি নেই, ঠিক আছে, বা এরকম কোনো মিরাকেলও নেই যে আমি এরকম একটা ওয়ার্ড ইউজ করব, এরকম একটা পিকচার ইউজ করব, ঠিক আছে, ইউজ করাতে আমার কি হইলো, এক রাতে 20,000 ফলোয়ার্স চলে আসছে, এরকম কিন্তু হওয়ার কোনো ম্যাজিক নেই। কিন্তু আমার কন্টিনিউয়াসলি যখন আমি পেজের জন্য কাজ করে যাব, লাইক আপনি আপনি পেজ কি ধরনের হইতে পারে, লাইক সেটা ফানি কন্টেন্ট হইতে পারে, তারপর এডুকেশন টাইপ পেজ হইতে পারে, মোটিভেশন টাইপ কন্টেন্ট হইতে পারে, বিজনেস পেজেস হইতে পারে, তাই না? তো পেজের উপর ডিপেন্ড করে। এখন আপনার যদি বিজনেস পেজ হয়, বিজনেস পেজে কি এত লাইক, এত শেয়ার এগুলো আসে? কখনোই আসে না। মোটিভেশন টাইপ পেজ গুলোতে আসে। আমরা সচরাচর যে পেজ গুলো দেখি, ফেসবুকে যে পেজ গুলো দেখি, যেগুলো ট্রেন্ডিং পেজ গুলো দেখি, যে আমরা দেখা গেল ঘন্টায় ঘন্টায় ওরা পোস্ট করতেছে, ঘন্টায় ঘন্টায় কন্টেন্ট শেয়ার করতেছে, ঘন্টায় ঘন্টায়, ঠিক আছে। তো এই যে পোস্ট গুলো করতেছে, এতে তাদের রিচ বাড়তেছে, মানুষের কাছে পৌঁছাইতেছে। একটা দুইটা আমরা পোস্ট করে যদি হতাশা হয়ে যায়, তাহলে কিন্তু এটা অর্গানিক ভাবে গ্রো করবে না। এখন কথা হলো, আমি এই অর্গানিক কাজটা কেন করব পেজের জন্য? এই কাজটা করব কারণ হলো আমি ক্লায়েন্টের জন্য করতে পারি, যে ক্লায়েন্টকে আমরা প্রফেশনাল ভাবে যদি চিন্তা করি, এখানে ফেসবুক পেজে যদি আসি, যে একটা পেজকে প্রথমে আমরা অর্গানিক ভাবে গ্রো করাইতে গেলে কিছু টিপস আছে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হলো একটা কন্টেন্ট ভালো হইতে হবে। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার পেজ তত সুন্দরভাবে ভাইরাল হবে, তত বেশি রিচ আসবে। যত বেশি রিচ আসবে, তত বেশি ফলোয়ার্স আসবে, ঠিক আছে। এরকম না যে আপনি আজকে পেজ খুললেন, আগামী 7 দিনের ভিতরে আপনার পেজে 50,000 ফলোয়ার্স নিয়ে আসছেন, এরকম হয় না। 50,000 ফলোয়ার্স আনতে গেলে আপনার 5 বছরও কাজ করা লাগতে পারে, এরকমও হয়, তাই না? বা এরকমও হয় 50,000 ফলোয়ার্স আপনি 5 দিনেও নিয়ে আইতে পারবেন, পারবেন। আমি যদি বলি পারবেন, কিন্তু এই 50,000 ফলোয়ার্স আপনার 1% কাজ দিবে না, 1%ও আপনার কোনো লাভ আসবে না পেজে, ঠিক আছে। জাস্ট নাম্বার অফ শো ইন ইউর পেজ, আপনার পেজে জাস্ট এজ এ ফলোয়ার্স 50,000 ফলোয়ার্স আছে, এতটুকুই শো করবে, কিন্তু এটার 1 পয়সা কাজে আসবে না। কেন আসবে না? এটা জাস্ট হয়তো বা মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আপনার পূরণ করতে পারে, কিন্তু কখনোই আপনার আপনার পেজে গ্রোয়িং করাবে না, ঠিক আছে। এটা ডে বাই ডে কমতে থাকবে ফলোয়ার্সটা। ওকে। সো ডেইলি বেসিস পোস্ট করতে হবে, এবং ভালো ভালো কন্টেন্ট নিয়ে পোস্ট করতে হবে। এখন আমার কন্টেন্ট যদি ভালো না হয়, আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, আমি সবসময় এই কথাটা বলি যে একটা বিজনেস কে গ্রো করাইতে হলে সেই বিজনেসের প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হইতে হবে, তাই না? মানুষ কিনে যদি না জিতে, তাহলে সেই ব্যবসা কোনোদিন আসলে কোনোদিনই অর্গানিক ভাবে গ্রো হয় না। তো ফেসবুক পেজটাও সেম ভাবে, আপনার পেজ ইউজ করে যদি একজন মজা না পায়, আপনার ফেসবুকের পোস্ট গুলো একজন পড়ে যদি ইন্সপায়ার না হয়, মোটিভেটেড না হয়, তার যদি কোনো কাজে না আসে, তাহলে ওই পেজ ইউজ করার তো মানে হয় না তার, তাই না? আমি এমন একটা পেজকে কখনোই ফলো দিব না, এমন একটা পেজের ভিডিওকে আমি কখনোই শেয়ার দিব না, যেটা আমার ব্যক্তিগত লাইফে বা আমার ব্যক্তিগত লাইফ বা আমার মনের সাথে যায় না, এরকম কোনো কিছু তো আমি শেয়ার দেবো না। তো অডিয়েন্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে আজকালকার। এখন আপনি বলতে পারেন যে এগুলো তো
ফেসবুক পেজ তো অনেক ধরনের হয়, এগুলো তার বিজনেস পেজের ভিতরে পড়ে না, না এগুলো একদমই বিজনেস পেজের ভিতরে পড়ে না। কিন্তু গ্রো করানোর জন্য অডিয়েন্সের টার্গেটটা আমাদের মাথায় রাখতে হবে, যে অডিয়েন্স কি চাইতেছে, অডিয়েন্স কি বেশি বেশি শেয়ার দিতেছে বর্তমানে, বাংলাদেশের ভাইরাল ইস্যুগুলো কি থাকতেছে, বাংলাদেশের আহ বেশি বেশি পোস্ট করতেছে মানুষ কোন রিলেটেড বিষয়গুলো নিয়ে, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পোস্ট করতে হবে। লাইক প্রত্যেকটা সামার সিজন, উইন্টার সিজন, লাইক ফুটবল ম্যাচ সিজন, তারপর ক্রিকেট, এগুলো নিয়েও কিন্তু মানুষ পোস্ট করে, তাই না? যে গতকালকে এক ফাইনাল গেল, আজকে আরেক ফাইনাল, আরেকদিন আরেক ফাইনাল, এরকম বিষয় নিয়েও মানুষ পেজ রিলেটেড, স্পোর্টস রিলেটেড পেজ গুলো তারা ডেভেলপ করে, তাই না? তো বিভিন্ন ক্যাটাগরি পেজ হইতে পারে, স্পোর্টস রিলেটেড, নিউজ রিলেটেড, ফানি কন্টেন্ট রিলেটেড, এডুকেশন রিলেটেড, মোটিভেশন রিলেটেড। তো এই যে ক্যাটাগরি বেস পেজ গুলো যেগুলো হবে, সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আমাকে পোস্ট করতে হবে। আমি কখনোই একটা মোটিভেশন পেজের ভিতরে, যেখানে আমি ইসলামিক পোস্ট করি, লাইক একটা ইসলামিক পেজ আছে আপনার, এটা সুন্দর নেম দিয়ে আপনি একটা ইসলামিক পেজ ক্রিয়েট করলেন, ঠিক আছে, ওই পেজে কি করলেন আপনি, হাদিস, তারপর কোরআন, তারপর আরো যে ইসলামিক যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে নিয়ে ডেইলি কি করলেন, পোস্ট করলেন, ডেইলি বেসিস, নট ফর উইকলি বেসিস, ডেইলি বেসিস। সকালে একটা, বিকালে একটা, ওষুধ খাই যেরকম ভাবে আমরা ওরকম ভাবে, ঠিক আছে, যে সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, ওরকম ভাবে আপনি পোস্ট গুলো করবেন। সো ডেইলি বেসিস পোস্ট করতে হবে যদি অর্গানিক ভাবে আমরা কি করতে পারি, করাইতে চাই, গ্রো করাইতে চাই, উইদাউট, কখনোই পসিবল না। আপনি একদিন পোস্ট করে 15 দিন হারিয়ে যাবেন, এরকম ভাবে জীবনে একটা পেজ অর্গানিক ভাবে গ্রো করাইতে পারবেন না। আমি যে কথাগুলো আপনাদের বলতেছি, সেম কথাগুলো আপনাদের কাদের বলতে হবে, এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে এই কথাগুলো ক্লায়েন্টকে বলতে হবে, যে দেখো তোমার পেজ তো আমি অর্গানিক ভাবে গ্রো করাই দিব, কিন্তু তার জন্য কিছু জিনিস করতে হবে। সেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কন্টেন্ট রিসার্চ, তারপর যেটা আছে ডেইলি বেসিস পোস্ট, তারপর ভাইরাল টপিক নিয়ে পোস্ট, তারপর কি করতে হবে, কন্টেন্টটা আমার ক্যাটাগরি ওয়াইজ হইতে হবে। যে কন্টেন্টটা আমি পোস্ট করব সেটা যাতে অডিয়েন্সের মনোযোগী হয়, অডিয়েন্স সেটা পড়তে ভালোবাসে, অডিয়েন্স যাতে সেটাকে ভালোবাসে, এরকম কন্টেন্ট আমাকে চুজ করে তোমার পেজটাকে অর্গানিক ভাবে গ্রো করাইতে হবে। এই কথাগুলো ক্লায়েন্টকে যদি আপনি সুন্দরভাবে কমিউনিকেশন ভাবে যদি বলতে পারেন, ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অর্গানিক গ্রো করানোর জন্য যে কাজটা দেওয়ার কথা সেটা আপনাকে 100% দিতে সে বাধ্য থাকবে। ঠিক আছে, ওকে। ওকে, আসি তাহলে, এটা গেল কিভাবে গ্রো গ্রো করাইতে হয়, টিপস গুলো আমি বলে দিলাম, এইগুলো মাথায় রাখবেন, ওকে। তারপর যে বিষয়টা আছে, ওয়ার্কিং করতে হবে 15 থেকে 1 মাস একটানা কাজ করতে হবে একটা পেজে, তাহলে গিয়ে এটার একটা আপ ডাউন আমরা দেখতে পাবো, উপর লেভেল, আপার লেভেল আর ডাউন লেভেলের যে সিস্টেমটা, সেটা আমরা মনিটরিং করে দেখতে পাবো, ওকে। সেটা মনিটরিং করার জন্য আমরা ফেসবুক পেজে চলে যাব, ফেসবুক পেজে আমাদের পেজ থেকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকেও পাইতে পারি আমরা, এখান থেকে গিয়ে ড্যাশবোর্ডে যে আমাদের এই যে পেজ ওভারভিউটা আছে, ভিউ, রিচ, কন্টেন্ট, ইন্টারাকশন, ফলোয়ার্স কত আসছে, এটা এখান থেকে আমরা ওভারভিউটা পেয়ে যাব। এর থেকেও বেশি যদি ওভারভিউ চান আপনার, তাহলে আমাদের যাইতে হবে কোথায়, কোথায় যাওয়া যায় দেখি, আমাদের যাইতে হবে বিজনেস মেটা সুইট যে অপশনটা আছে সেখানে আমাদের যাইতে হবে। এখানে গেলে আমরা আরো বিস্তারিত এখানে দেখতে পারবো, একদম ডিটেলস, অল টুলস। আচ্ছা, এখানে এই যে ইনসাইডে ক্লিক করলে এখানে আপনার সব পেয়ে যাবো। এটা আমি কেটে দিই, কেটে দিলেও এখানে পেয়ে যাবো, দেখেন এখানে ওভারভিউটা কত সুন্দর ভাবে আসছে ফেসবুকের এইটা থেকে, এটা থেকে এই এই ভার্সনটা কিন্তু আরো বেশি ডিটেলস, ঠিক আছে, উইকলি গোলস, তারপর এখানে পারফরমেন্স, ঠিক আছে, ফলোয়ার্স কত আপ ডাউন, এই যে এখানে একটা গ্রাফ আমরা যদি দেখি, রিচ উপরে উঠতেছে আবার নামতেছে, ঠিক আছে, এই যে ভিউ, ফেসবুক প্রোফাইল ভিউটা উপরে উঠতেছে আবার নামতেছে, এরকম ভাবে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো। এই যে আমরা চাইলে এখানে আমাদের পেজটা চেঞ্জ করেও নিতে পারবো, এখানে চেঞ্জ করে যদি আমি অন্য একটা পেজ দিই, এখানে দেখেন আমার প্রায় 70টার উপরে পেজ আছে, ঠিক আছে, আমার না, সবগুলো আমার ক্লায়েন্টের, ঠিক আছে। এখান থেকে যদি আমি একটা পেজ সিলেক্ট করি, এটাতে তো বোঝা যাইতেছে না, তাই না, অন্য একটা পেজে যাই, ওকে, আমি আমি যদি এই পেজটা একটু দেখাই, এটা রিচটা যদি দেখাই, দেখেন এটা, দেখেন এটা কিন্তু আরো বেশি না, এখানে ভিউ আসছে 387, তারপর রিচ এগুলো নামতেছে, কারণ কি, এগুলো নিচে নামে আসতেছে কারণ এই পেজ আমি সময় দিই না, যার কারণে এগুলো
ডে বাই ডে আস্তে আস্তে এগুলো রিচ আউট হয়ে যাইতেছে, মানে আপ ডাউন হইতেছে, শুধু আপ আপ নিচে নেমে যাইতেছে, ঠিক আছে। সো এটাতে যদি আমি টাইম দিই, আমি যদি বেশি টাইম দিয়ে প্রতিদিন পোস্ট করি, তাহলে কিন্তু এটাও উপরের লেভেলে যাবে, এই পেজটা উপরের লেভেলে যাবে। সো এটা মেবি আমি গত কত 6 মাস আগে মেবি পোস্ট করছিলাম, যার কারণে পারফরমেন্সটা এরকম দেখাইতেছে। সো পারফরমেন্সটা এরকম দেখানোর কারণটা এলো এই যে কন্টিনিউয়াসলি আমার কাজ করা হয় না, ঠিক আছে। সো আপনি যত বেশি টাইম দিবেন পেজে, তত বেশি এটার রিচ আমরা পাবো, ফলোয়ার্স, রিচ সবকিছু পাবো। ওকে। তারপর এখানে দুইটা ওয়ে আছে অর্গানিক গ্রো গ্রো করানোর জন্য, ঠিক আছে। দুইটা ওয়ে আছে, একটা হলো পেড প্রমোশন আর একটা অর্গানিক। অর্গানিক তো এতক্ষণ আমি বললাম কিভাবে কাজ করতে হয়, আর পেড প্রমোশনটা আপনার কিভাবে কাজ করে সেটা হলো পেইড, মানে আমি টাকার বিনিময়ে পেজ দাঁড় করায় নিব, ঠিক আছে। যে আমি 10,000 ফলোয়ার্স 5,000 টাকায় কিনে নিলাম, 20,000 ফলোয়ার্স 10,000 টাকায় কিনে নিলাম, 50,000 ফলোয়ার্স দেখা গেল আমি 10,000 টাকায় কিনে নিলাম। আচ্ছা, এইগুলো কিনে নিয়ে কি আমার কখনো লাভ হবে? আমার পেজে জাস্ট কি শো করবে যে আমার 50,000 ফলোয়ার্স, এই ফলোয়ার্স গুলো কি আপনার কন্টেন্টের উপরে বেস করে আসছে কিনা? কখনোই আসে না। একটা অডিয়েন্স, আমার কথা হলো এখানে 50,000 ফলোয়ার্স যে কাজটা করবে না, ওইখানে 50টা ফলোয়ার্স সেই কাজটা করবে, ঠিক আছে। অর্গানিক ভাবে যদি আমি 50টা ফলোয়ার্স নিয়ে আসতে পারি, মানুষ একটু ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টের কথাটা এখন আমি বলে দিব। একটু ইনভেস্ট করতে হবে, না হলে হবে না। কারণ কি, আমাকে তো অডিয়েন্সের কাছে পৌঁছাইতে হবে, সেজন্য আমাকে কিছুটা ইনভেস্ট করতে হবে। এর মানে এই না কাউকে আমি ধরে নিয়ে আসবো যে তোমাকে আমাকে ফলো করতে হবে, এরকম না। যে আমি একজনকে এরকম হয় না যে আমরা অনেক সময় দেখি যে আমরা কি করি, একজনের সাথে নতুন অ্যাড হয়ে গেলে তাকে ইনভাইট পাঠাই আমার পেজ থেকে, যে আমার একটা পেজ আছে তুমি ফলো করো। আরে ভাই, তোমার পেজটা যদি আমার ভালো লাগে, আমার যদি কাজে আসে, আমি অবশ্যই এটাকে ফলো করবো। আমাকে তোমার ইনভাইট পাঠাইতে হবে না, আমাকে তোমাকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে যেতে হবে না। মানুষ দাওয়াত ছাড়া অনেক সময় অনেক জায়গায় চলে যায়, ঠিক আছে। সো আমার পেজের কন্টেন্ট যদি ভালো হয়, আমার পেজের কন্টেন্ট গুলো যদি সুন্দর হয়, ঠিক আছে, তার যদি ভালো লাগে সে অটোমেটিক ফলো দিতে বাধ্য, এবং আমার পেজটা শেয়ার করতেও সে বাধ্য, তাই না? সো এটা হলো খুব গুরুত্বপূর্ণ। আর যেটা একটু আগে যেটা বলতেছিলাম, যে একটু ইনভেস্ট করতে হবে, কিরকম ইনভেস্টটা করতে হবে সেটা বলে দিই, দেখাই। ওকে, ধরেন এটা আপনার পেজ আছে, ঠিক আছে, এটা আপনার পেজটা, এটা আপনার পেজ। ওকে, এই যে পেজটা আপনার, এই পেজে একটা পোস্ট করছেন, লাইক আমি যদি দেখি এই যে একটা পোস্ট করছেন এইটা, ঠিক আছে। ওকে, এটা কেটে দিয়ে এই পেজে একটা পোস্ট করছেন এরকম, হ্যাঁ। এখন চাইতেছেন এই, আমি এই যে পোস্টটা আছে, এই পোস্টটাকে আমি চাইতেছি অন্য একটা পেজের মাধ্যমে প্রমোট করাইতে, ঠিক আছে। তখন এটা করা যাবে যে আপনি একটা ফানি কন্টেন্ট লিখলেন এখানে, একটা ইউনিক একটা স্টেটাস লিখলেন, ঠিক আছে। সেটা যে কোনো টপিকে হইতে পারে, ভাইরাল টপিকে হোক বা ইমোশনাল টপিকে হোক বা মোটিভেশন টপিকে হোক, সেটা এখানে লিখলেন। লিখার পরে আরো যে পেজ গুলো আছে, ঠিক আছে, বড় বড় যে পেজ গুলো আছে ফেসবুকে, তাদের সাথে কন্ট্যাক্ট করলেন, তাদের পেজের অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করলে তাকে গিয়ে বললেন যে দেখেন, আমি আপনার পেজে আমার একটা পোস্ট শেয়ার করতে চাই, বা আপনি আমার পেজে গিয়ে এই পোস্টটাকে শেয়ার করেন, ঠিক আছে। এই পোস্টটাকে শেয়ার করেন, একটা দুইটা তিনটা চারটা শেয়ার হইতে পারে, বা একটা শেয়ার করেন, এর বিনিময়ে আপনাকে আমি 500 টাকা দিব, বা 1,000 টাকা দিব, বা 200 টাকা দিব, বা 100 টাকা দিব, ঠিক আছে। তখন কি হইলো, তার পেজে কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার্স, 1 মিলিয়ন লাইক আছে, ঠিক আছে। তার পেজের কন্টেন্ট গুলো কি আপনার কম্পিটিটরও হইতে পারে সে, ঠিক আছে। কিরকম, সেও মোটিভেশন টাইপ কন্টেন্ট আপলোড করতেছে, আপনিও মোটিভেশন টাইপ কন্টেন্ট আপলোড করতেছেন, বিষয়টা খেয়াল রাখেন, ঠিক আছে। সো আপনার তো পেজ নতুন, তাই না? এমন না যে আপনি এখানে পোস্ট করে দিলেন আর পোস্ট ভাইরাল হয়ে গেল, এরকম না। আপনার পেজ নতুন, আপনি একটা মোটিভেশন বা ইসলামিক একটা পোস্ট করলেন এখানে, করার পরে আপনার পেজ তো কোনো ফলোয়ার্স নাই, লাইকস নাই, কিছু নাই। তো কি করলেন, আরেকটা ইসলামিক পেজ যার আছে তার সাথে কন্ট্যাক্ট করেন, গিয়ে বলেন তাকে, তার সেই অ্যাডমিনকে, যে আমি তোমার পেজে প্রমোট করাইতে চাই, ঠিক আছে। তুমি কি করো, আমার পেজে যাও, গিয়ে এটা পোস্টটা কি করো, শেয়ার করো, আমি তোমাকে 500 টাকা দেবো একটা শেয়ারের বিনিময়ে। এখন তার কাছে তো শেয়ার করলে তো হাজার হাজার মানুষ আপনার পোস্টটা দেখবে, ঠিক আছে, সবাই ইন্সপায়ার হবে। কারণ কি, তার পেজ যেহেতু 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, সবাই ইসলামিক ইসলামিক বিষয়গুলোকে লাইক করে, ইসলামিক বিষয়গুলোকে তারা
শেয়ার করে, ঠিক আছে, সেই জন্য তার পেজে মানুষ ইসলামিক যারা মোড মাইন্ডে থাকে, ঠিক আছে, শেয়ার করে এগুলো, সেই জন্য সেই ফলোয়ার্স গুলো তার পেজে আছে, তাই না? সেম জিনিসটা কিন্তু আপনিও শেয়ার করতেছেন তার পেজে, দেখা গেল ওইখান থেকে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজিয়ার এবং সবচেয়ে ভালো একটা মেথড বর্তমানে, ঠিক আছে। তো এটা আমরা চাইলে করতে পারি অর্গানিক ভাবে, একটু ইনভেস্টটা করতে হবে এই অর্গানিক ওয়েটাতে। ওকে, ফাইন। ওকে, তারপর যে বিষয়গুলো আছে এখানে, এই কাজগুলো আমরা করতে পারি। ওকে, তারপর এখানে যেটা দেয়া আছে, অলওয়েজ ফোকাস অন ভাইরাল টপিক, এটা শুরু থেকে আমি বলতেছি যে আমরা যখন কোনো টপিক নিয়ে কাজ করি, ঠিক আছে, আমরা যখন কোনো ফেসবুকে পেজে, আমরা আমাদের পেজে সেটা পোস্ট করি, সেটা ভাইরাল টপিক হওয়া সবসময় থাকতে হবে, ঠিক আছে। কারণ কি, তখন এটা আসলে অ্যালগোরিদমটা কাজ করে, ফেসবুকের আন্ডারে অ্যালগোরিদমটা কাজ করে এরকম ভাবে, সবাই যখন একটা টপিক নিয়ে পোস্ট করে ফেসবুক তখন সেটাকে ট্রেন্ডিং এ রাখে, ঠিক আছে। তখন বাই এনি চান্স দেখা গেল আমার পোস্টটাও ট্রেন্ডিং এ চলে গেল। সো ভাইরাল টপিক নিয়ে আমরা সবসময় পোস্ট করতে হবে, ঠিক আছে। ওকে, আর প্রথমেই যেটা অর্গানিক, আজকে যেহেতু আমরা অর্গানিকের কথা বলতেছি এখানে, তো কন্টেন্টটা আমাদের যাতে ভালো হয়, আমার যেই পেজে হোক না কেন, যেই টাইপের পেজে হোক না কেন, পেজগুলো কন্টেন্ট গুলো যাতে ভালো হয়, ঠিক আছে। তো এমন না যে আমি আপনাকে এখন কন্টেন্ট দিতে পারবো, এটা নিজের মাথা খাটায় নিতে হবে, নিজের ক্রিয়েটিভিটি, চিন্তা ধারণা দেখে এগুলো আনতে হবে। কেউ কাউকে কপি করে কখনো কিছু হইতে পারে না, ঠিক আছে। একজনের দেখে আরেকজন, একজনের থেকে আরেকজন ইন্সপায়ার হইতে পারে, কখনো কপি করা যাবে না কাউকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যে যে বিষয়গুলো বলা হলো প্লাস দেখানো হলো, এগুলো আমরা নিজেদের পেজের জন্য কাজ করতে পারি, আর এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা আমাদের ক্লায়েন্টদের অফার করব। আর কোনো ক্লায়েন্ট যখন অর্গানিক ও গ্রো করাইতে আসবে, তখন তাকে আমরা এই কথাগুলো বলবো, সেটা কলের মাধ্যমে হোক বা কনভারসেশনের মাধ্যমে হোক। ওকে, তারপর এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আমরা ঢুকি। ওকে, মনিটাইজেশন এখানে দেখাচ্ছে যেটা, টুলস গুলো দেখাইতেছে এখানে, একটা টুলস, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা টুলস আছে এখানে। আমরা যদি ক্লিক করি তাহলে টুলস গুলো দেখতে পারবো। এখানে কন্টেন্ট থেকেও আমার অ্যাপ্লাই টু অ্যাজ এ ক্রিয়েটর, এখান থেকে এটা যদি আমি অ্যাপ্লাই করি, ঠিক আছে, এজ এ ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। তো এটা সবার আগে আমার যেটা করতে হবে, সেট আপ করতে হবে, এই যে পেমেন্ট সেট আপটা করতে হবে, তাহলে এই পেজ থেকে আর্নিং করা যাবে। পেজ ছিল, তুমি পেজ এইটা না, পেজ তো আর একটা ছিল, সিলেক্ট ইউর পেজ। নেই। আচ্ছা, এগুলো না, এগুলো দেখার মাধ্যমে তুমি ওভারভিউতে থাকুক। Okay, আমরা গুগলে যদি সার্চ করি তাহলে এটা পেয়ে যাব, ঠিক আছে, যে ভিজিবিলিটি, এটা ফিনিশ করতে পারি না আমার,
আর্ন করার ইচ্ছা নাই এই পেজ থেকে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি মনিটাইজেশনের পলিসি গুলো, যে হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড, এরকম ভাবে লিখে সার্চ করবে যে ফর, দুইটা আছে, একটা হলো পেজ আর একটা হলো প্রোফাইল, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ হোয়াট ইজ ওকে, মনিটাইজেশন, হোয়াট ইজ দ্য required for for Facebook, sorry, Facebook পেজ, একটা গেল ফেসবুক পেজ, ওকে, এটা এখানে দিলাম। আর একটা সার্চ করব এখানে ফর ফেসবুক প্রোফাইল, ওকে, প্রোফাইল, ওকে। এখানে দেয়া আছে মনিটাইজেশন ফেসবুক তার অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এখানে যেটা আছে টু মনিটাইজেশন ইউনিট লিস্ট, 1 থেকে 10,000 ফলোয়ার্স লাগবে, ঠিক আছে, অন মেথডে, যে কোনো একটা মেথডে, তাহলে কি করা যাবে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে। এটা শুধু প্রোফাইলে 10,000 বা 1 থেকে 10,000 ফলোয়ার্স লাগবে। আর পেজের ক্ষেত্রে এখানে বলা আছে এই যে পেজের এটা অনেক বেশি। ইউ মাস্ট পেজ অ্যাসোসিয়েট ওর অ্যাকাউন্ট এট লাস্ট 18 ইয়ার্স এজ, এটা পাগল হয়ে গেছে। আপনার পেজটি যোগ্য কিনা তা জানতে একটি কম্পিউটার মেটা বিজনেস, ওকে, রিকোয়ারমেন্ট জানতে চাইছি, আর ও আমার আর একটা দেখাই দিচ্ছে। আচ্ছা, ইনস্ট্রিম অ্যাড, এখানে যে ফলোয়ার্স ওয়াচ রিকোয়ারমেন্ট, এখানে 10,000 ফলোয়ার্স লাগবে পেজের ক্ষেত্রে, এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে লাস্ট 60 দিন, মানে 2 মাসের ভিতরে। জেনারেলি এখানে 500 ফলোয়ার্স দিয়ে এটা অপশনটা চালু করা যাবে, কিন্তু স্ট্রিম অ্যাড নিয়ে দিতে গেলে আমার 10,000 ফলোয়ার্স লাগবে, ঠিক আছে? আর তারপর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মেবি 5,000 ফলোয়ার্স লাগে বা 10,000 ফলোয়ার্স লাগে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য। তো কিছু জিনিস আছে এখানে, সেগুলোকে পূরণ করতে হবে। আমরা চাইলে নতুন একটা পেজ আমরা মনিটাইজেশন পেয়ে যাব এরকম কোনো কিছু না, ঠিক আছে? মিনিমাম আমরা যদি এই পেজটা আমি চেঞ্জ করি, এই পেজটা তো মেবি 12-13 হাজার ফলোয়ার্স আছে, যার জন্য মনিটাইজেশনটা এরকম দেখাইতেছে। ওকে, 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 ওকে। এই যে দেখেন, এটা টুল স্টোরিটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? স্টার, তো এই যে 500 হলে আপনি স্টারটা আপনাকে সেন্ড করতে পারবে। আপনার যদি 5,000 ফলোয়ার্স থাকে, আপনার পেজ, সরি, 500 ফলোয়ার্স থাকে, তাহলে আরেকজন আপনাকে স্টার দিতে হবে। যতক্ষণ না আপনার 500 ফলোয়ার্স হবে, ততক্ষণ আপনাকে স্টার দিতে পারে না। 499টা হইলেও আপনাকে স্টার দিতে পারবে না কেউ, ঠিক আছে? আর কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে বা স্ট্রিম মনিটাইজেশনটা পাইতে গেলে এট লাস্ট 10,000 ফলোয়ার্স হইতে হবে। ওকে, সেটা থাকতে হবে, সব সময় থাকতে হবে এট লাস্ট 2 মাসের ভিতরে, ঠিক আছে? মানে সব সময় তারা 2 মাস নিয়ে চেক করবে। এখন দেখা গেল আপনার ফলোয়ার্স কমে গেল, আপনি 9,999টা ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু পরবর্তী 2 মাসের ভিতরে তারা যখন এটা পিরিয়ডটা শেষ হইলো, তখন দেখা গেল আপনি আপনার ফলোয়ার্স কমে গেল, তখন মনিটাইজেশনটা আপনার পেজ থেকে চলে যাবে। তো সব সময় 12-13 হাজার ফলোয়ার্স আপনার পেজে থাকবে যখন, তখন সেটার মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এবং 60,000 যেটা দেয়া আছিল, 60,000 ওয়াচ টাইমটা সেটা পূরণ করতে হবে লাস্ট কত দিনে, 60 দিনে। ওকে,
তো এটা আসলে মনিটাইজেশনের পলিসি গুলো আর কি। ওকে, এই যে স্টার এইটা বলতেছে ওরা তুমি রিকোয়ারমেন্ট গুলো এখনো পূরণ করো নাই, যার জন্য এটা এরকম ভাবে দেখাইতেছে, ঠিক আছে। ওকে, আমি যদি আবার পেজটা চেঞ্জ করে দেখাই তাহলে দেখতে পারবেন এই পেজে, দেখেন এই পেজে কিন্তু এই যে স্টারের জন্য তারা বলতেছে যে তুমি চাইলে স্টার রিসিভ করতে পারো, যার জন্য এটাকে তোমাকে সেট আপ করতে হবে পে আউট অ্যাকাউন্টটা, ঠিক আছে। ওকে, আচ্ছা এটার ইনসাইট, তারপর এটার হোম না জানি, পেজের হোম এটা, এটাতে ফলোয়ার্স আছে প্রায় কত। ওকে, ও বলতেছে টু রিসিভ ইউর আর্নিং অ্যাড ইউর ট্যাক্স ইনফো অ্যাড করলে এটা থেকে আর্ন করানো যাবে এই পেজ থেকে, ঠিক আছে। ওকে, প্রায় 13,000-এর মতো ফলোয়ার্স আছে এটাতে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো সেটা। এই যে, এটা ট্রেন্ডিং প্লাস এটা আপ ডাউন, কারণ এটাতে পোস্ট করা হয় না, অনেক পোস্ট করা হয় না, যার জন্য এরকম কোনো কিছুই নেই এটাতে। জাস্ট যেটা দেখাইতেছিলাম মনিটাইজেশনের এটা। ওকে, অল টুলস, এখানে আমরা সবগুলো টুলস পেয়ে যাবো, সাউন্ড কালেকশন, প্ল্যানার, কন্টেন্ট, তারপর অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। ম্যাক্সিমাম সেল পোস্ট, যে মনিটাইজেশন, অ্যাপয়েন্টমেন্ট, ই কমার্স অর্ডার, এগুলো এখানে থাকে। আর অ্যানালাইজিং রিপোর্টটা এখান থেকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এটা যদি এক একটা টুলস এর এক একটা কাজ এখানে। ট্রাফিক অ্যানালাইস্টিক, এটা কোনো কিছু শো করতেছে না, ঠিক আছে। Okay, তারপর টুলসে ক্লিক করে আমরা ট্রাফিক অ্যানালাইসিসে গেছি, তারপর যদি এইটাতে ক্লিক করি তাহলে এখানে একটা রিপোর্ট আমরা পাবো। Okay, তারপর এখানে অডিয়েন্স রিপোর্টটা এখান থেকে পেয়ে যাব। লাইফ টাইম প্রায় 12,959 জন ফলোয়ার্স, ঠিক আছে। তারপর এখান থেকে কোথা থেকে আসছে, টপ সিটিজ, নেপাল, হ্যাঁ। তারপরে হলো নেপাল আছে সবচেয়ে বেশি, নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে, ফিলিপাইন্স। ওকে, ট্রেন্ডস, ফলোয়ার্স কিন্তু ডে বাই ডে এটা কমতেছে, কারণ এটাতে আবার পোস্ট করা হয় না কন্টেন্ট। যদি ওভারভিউটা দেখি, দেখেন লাস্ট কোনো কন্টেন্ট পোস্ট করা হয় না, যার কারণে এটা দেখাইতেছে। ওকে, এখানে একটা জিনিস দেখাই ওভারভিউটা, এইটা থেকে আমরা ওয়াচ টাইমটা আমরা ক্লিয়ার করতে পারবো এখানে, ঠিক আছে। যে 60,000 মিনিট যে ওয়াচ টাইমটা আছে, দেখেন এখানে মাত্র 1 মিনিট কমপ্লিট হয়েছে। এটা যদি 60,000 মিনিট কমপ্লিট হয়ে যেত তাহলে এই পেজ থেকে কি স্ট্রিম মনিটাইজেশনটা আমরা পেয়ে যেতাম, ঠিক আছে। তো এটা পূরণ হবে কিভাবে? আমি তো কোনো রিলস কত আগে শেয়ার করছি বা কোনো ভিডিও কত আগে শেয়ার করছি, এগুলোর কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে ওভারভিউটা আছে, এখান থেকে আমরা এই পেজের বাকি যে ডাটা গুলো আছে এখানে আমরা পেয়ে যাব। যে এখানে পাবো ওয়ালস, তারপর রিলস, ভিডিও, লাইভ, পোস্ট, স্টোরি। এটা হলো পোস্টের আপনার ওভারভিউটা, এটা হলো স্টোরির, ঠিক আছে। তো গত 24 ঘন্টা কোনো স্টোরি অ্যাড করা হয়নি, যার কারণে এটার কোনো ইন্টারাকশন নেই। আর এটার পোস্ট গত কত মাস আগে পোস্ট করা হয়েছিল সেটাও আমার মনে নেই। তো এই হলো অবস্থা, লাস্ট 28 দিনের এটা পারফরমেন্সটা দেখাইতেছে এখানে। লাস্ট ইয়ারের দিই যেখানে লাস্ট ইয়ার, তাহলে দেখেন গত বছরের পারফরমেন্স হলো এটা টোটাল, ঠিক আছে। মাত্র 1 বছরে 16 মিনিট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখানে ওইখান থেকে যদি লাস্ট ইয়ার দিছি, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 7 ডেজ, এখান থেকে আমরা এগুলো ক্যালকুলেটর করতে পারবো। ওকে, সো এভাবে আমরা এটা মনিটাইজ ইয়েগুলো পেজের অ্যাক্টিভিটিস গুলো চেক করতে পারি। সো অর্গানিক ভাবে আমরা তো অবশ্যই কাজ করে যাব এবং নিজেদের পেজের ওভারভিউটা এরকম ভাবে চেক করব সবসময় যে সবকিছু ঠিক আছে কিনা।
আপ আপ ডাউন হচ্ছে কিনা, কত পার্সেন্ট এখানে কমপ্লিট হয়েছে, 1 মিনিট ভিউ কত পার্সেন্ট হয়েছে। ঠিক আছে, এগুলো আমরা চেক করবো, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের পেজের ব্র্যান্ডিংটা বাড়াবো। ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। হোমওয়ার্কটা আপনারা যেটা করবেন সেটা হলো এই যে মেটা বিজনেস সুইট যেটা আছে এটা ইউজ করবেন। ঠিক আছে, এটা ইউজ করে এখান থেকে অল টুলসে ক্লিক করে দিবেন। অল টুলসে ক্লিক করে প্ল্যানার যে নেমটা আছে প্ল্যানারে ক্লিক করে দিবেন। প্ল্যানারে ক্লিক করে দিয়ে কি করা যায়, এখন আমাদের দেখেন এখানে শিডিউল করা যায়। ঠিক আছে, যে পোস্ট শিডিউলিং এর যে ব্যাপারটা এখান থেকে আমরা করব প্ল্যানার ইউজ করে। যে আমরা একদিনে 3টা পোস্ট শিডিউল করে দিব এখানে, বা একদিনে আমরা 5টা পোস্ট শিডিউল করে দিব 5 টাইমে। সকালে একটা, দুপুরে একটা, আহ তারপর 3টার দিকে একটা, 6টার দিকে একটা, 8টার দিকে একটা, 9টার দিকে একটা, 10টার দিকে একটা, এরকম ভাবে কি করব, টাইমটা এখানে সেট করে দিতে পারবো, দিয়ে আমরা আমাদের মতো বাকি কাজগুলো করব। আর এটা এখানে টাইম টু টাইম পোস্ট হইতে থাকবে ফেসবুক থেকে। ঠিক আছে, তো এটা করার জন্য প্ল্যানারটা আমাদের ইউজ করতে হবে। তো এটা ইউজ করবো, এখানে আসবো, আসার পরে দেখেন আজকে সানডে না স্যাটারডে, ওকে আজকে সানডে, ওকে। তো ক্রিয়েট পোস্ট, এটাতে পোস্ট করে দেখেন এখানে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, তারপর রিলস, আমরা গো লাইভ, ক্রিয়েট অ্যাড। তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে এগুলো কি করতে পারি, শিডিউল করে দিতে পারি। আমরা একটা পোস্ট যদি শিডিউল করি এখানে, ওকে আমি পোস্টে ক্লিক করলাম। ওকে, ওকে, তারপর পোস্ট টু মানে পেজটা আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে, আবার চাইলে এখান থেকে এই যে পেজ সিলেক্ট, এটাতে পোস্ট হবে। তারপর এখানে পোস্টের আমরা ইমেজ চাইলে ইমেজটা সিলেক্ট করে নিতে পারি। ওকে, আমি একটা ইমেজ নিই, এখান থেকে ডাউনলোড করা আছে ইমেজ। ওকে, ধরেন এইটা আমি পোস্ট করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে একটা ডিজাইন আছে, এটা পোস্ট করবো। ধরেন এসইও প্রোফাইল ব্যাকলিংক আমি পোস্ট করব। ঠিক আছে, এই নামে একটা পোস্ট করবো এই পেজে। তো এখানে টেক্সটটা আমার অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে আমি বলে দিলাম 200 এসইও প্রোফাইল ব্যাকলিংক আর available on your, আচ্ছা, এটা এইভাবে লিখতে পারি 200 এসইও প্রোফাইল ব্যাকলিংক আর অ্যাভেলেবেল ইন চিপ প্রাইস। চিপ প্রাইস মানে কম দামে অ্যাভেলেবেল প্রাইস। প্লিজ let me know if you are interested. If you are interested, ইন্টারেস্টেড। ওকে, এটা লিখে কি করলাম, এখানে কন্টেন্টটা দিলাম, তারপর পোস্টটা আমরা এখানে ইমেজটা সিলেক্ট করলাম, নিচে আমরা চাইলে একটা বাটন অ্যাড করে দিতে পারি। আমি একটা এই যে একটা বাটন অ্যাড করে দিলাম, গেট মেসেজ। ওকে, এটাতে ক্লিক করলে চলে আসবে। ওকে, তারপর নিচে কিছুই নেই আর দেওয়ার মতো, পাবলিকলি এটা পোস্ট হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন শিডিউল অপশন যেটা আছে, আমরা টাইমটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে দেবো কত টাইমে এটা পোস্ট হবে। এখানে জুনের 1 তারিখ, আজকে রাত্রে টাইম অলরেডি 1, তাই না, এটা একদম 2 তারিখ এখানে সিলেক্ট করে দিই। 1 তারিখ দিয়ে আছে, 1 তারিখের এখন কটা বাজে, 10টা 45 লাইক এরকম বা 47 বাজে। তো এটা আমি দিতেছি এনে 11টা 8-এ এটা কি হবে, পোস্ট হবে। ঠিক আছে, এটা 11টা 8-এ পোস্ট হবে, এই কন্টেন্ট এই পোস্টে শিডিউলে ক্লিক করে দিলাম আমি। ঠিক আছে, ওকে, শিডিউলিং ইউর পোস্ট। ওকে, টেক এ মোমেন্ট, একটু টাইম লাগবে, ওয়েট।
টাইম লাগবে কত মাত্রা? আচ্ছা, আমি এটা আগে আবার আবার ঢুকে এখানে পেজটা চেঞ্জ করতে হবে। পেজটা ডান। আর্ট নয়েজ এটা চাই। এটা এটাকে আমি রিলোড দিই, দেখি তো এটা এত টাইম নেওয়া কথা না, এত টাইম নিচ্ছি কেন? রিলোড দেবো তো টাইম নেবে না। তো এটাতে পোস্ট করি, সমস্যা নেই। না, আমরা যে পেজটা করছি ওই পেজটাতে পোস্ট করি, ওইটাতে পোস্ট দিই। সেম ভাবেই এখানে আমরা যাব, এখানে গিয়ে এটা সিলেক্ট করে দিয়ে এখানে টেক্সট হবে 200, 200 এসইও প্রোফাইল ব্যাকলিংস, সরি ব্যাকলিংস অ্যাভেলেবল, অ্যাভেলেবল। তারপর শিডিউল টাইমটা এখান থেকে যেটা প্রথম 12 মাসে, তারপর শিডিউল। ওকে, তো ওরা বুস্ট করতে বলতেছে, আমরা এটা বুস্টে ক্লিক করব না, এটাকে আমরা মেবি লেটার এটা চুজ করব। দেখেন এখানে একটা পোস্ট কি হয়েছে, শিডিউল হয়ে গেছে 11টা 12 মিনিটে এটা পোস্ট কি হবে, আহ, এই পেজে পোস্ট হবে, ঠিক আছে। তারপর আমরা যদি এটা আরেকটা স্টোরি অ্যাড করতে চাই এজ এ শিডিউল হিসেবে, সেম জায়গায় আমরা ক্লিক করে দিব, অ্যাড ফটো। এটাতে গিয়ে আমরা সেম জিনিসটা এজ এ স্টোরি হিসেবে দিব, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে শেয়ার নাও, তো স্টোরিটা এরকম ভাবে দেখাবে। ওকে, নো নো, কন্টিনিউ এডিটিং। এরকম ভাবে স্টোরিটা দেখাবে। তো শিডিউলে যে আমরা 11টা 13 মিনিটে এটা শিডিউল হবে, মানে স্টোরিটা আপলোড হবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে একটা স্টোরি অ্যাড করলাম আর একটা পোস্ট করলাম, ঠিক আছে। এখন আপনি যদি আরেকটা পোস্ট করতে চান, সেম জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা চাইলে এক সপ্তাহের কাজ একদিনও করে দিতে পারি, একদিনের কাজ এখানে আমরা সেগুলো শিডিউল করে রাখতে পারি, ঠিক আছে। ওকে, সো আপনাদের হোমওয়ার্কটা হবে এই, সবাই এই প্ল্যানার টুলটা ইউজ করে 5টা করে পোস্ট কি করবেন, রেডি করবেন, মানে শিডিউলিং করবেন। সো আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদের হোমওয়ার্ক, 5টা পোস্ট শিডিউল করবেন, একদিনে 5টা পোস্ট শিডিউল করবেন আপনাদের পেজে। এটা হলো আপনাদের বাড়ির কাজ। ওকে। ওকে, আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে থাকলে হ্যান্ড রাইজ করেন, একজনে মেবি হ্যান্ড রাইজ করছিলেন একটু আগে, এখন করতে পারেন, সমস্যা নেই। সাউন্ড কম ছিল, এখন ঠিক আছে সাউন্ড? আশিকুল ইসলাম, ওকে, 1 মিনিট।
শিডিউল যে করব তাতে কি আলাদা আলাদা টাইম টেবিল সেট আপ করতে হবে? আলাদা আলাদা, হ্যাঁ। টাইম টেবিলটা তো আলাদা আলাদা হবে, এক টাইমে তো আর দুইটা পোস্ট হবে না, তাই না? আপনি দেখা গেল 11টায় একটা পোস্ট করলেন, আর একটা 12টায়, এরকম হইতে পারে। বা সকাল 9টায় একটা পোস্ট টাইম সেট করে দিলেন, 10টায় আরেকটা করলেন, আর 11টায় আরেকটা। সব টাইম টেবিল গুলো আলাদা হবে। আপনি চাইলে ডেট গুলো তো চেঞ্জ করতে পারেন, আজকে 1 তারিখের 2 তারিখের পোস্ট আজকে করে সেট আপ করে রাখতে পারেন, 5 তারিখের পোস্ট আজকে সেট আপ করে রাখতে পারেন। তো টাইম টেবিলটাও আলাদা হবে, ডেট টেবিলটাও আলাদা আলাদা হবে। ক্লিয়ার বিষয়টা আপনার? তিথি। ওকে। ওকে, আর কারো কোনো কোনো প্রশ্ন? আর কেউ? বাকিদের কি অবস্থা? আপনারা ক্লাস বুঝতে পারছেন সবাই? ওকে, ঠিক আছে তাহলে। ওকে, ওকে, তাহলে আমরা শিডিউলটা করে আমরা সবাই পোস্ট করব, অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দিব, এবং শিডিউলটা করে সেটা স্ক্রিনশট আমরা ডিসকোডে এজ এ হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ।